আমি ইফতেখার আলম। আমি সন্দ্বীপেরই একজন সন্তান। চট্টগ্রাম জেলা দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে আমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করি। আমি খুব আনন্দিত এবং উৎফুল্ল। আমার খেলা শুরুটা হচ্ছে 2014-15 থেকে। আমার এলাকায় একটা জায়গায় খেলতো হালি শহরে, এবং সন্দ্বীপও একটা জায়গায় খেলতো। আমি তখন ওখানে দেখতে দেখতে আসলে আমার দাবাটা শিখা, দাবার প্রতি আগ্রহটা জন্মা। হঠাৎ একদিন ইচ্ছা জাগলো যে আমি তো দাবা খেলা পারি, আমার নিজেকে তো কোথাও প্রেজেন্ট করতে হবে, আমি খেলতে চাই যে কোনো একটা জায়গায় যেখানে আমি নিজেকে প্রেজেন্ট করতে পারবো। তো আমি ফেসবুকে সার্চ দিয়ে চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি সম্পর্কে ধারণা পাই। আমি ওখানে একটা ক্লাসিক্যাল টুর্নামেন্ট খেলি, দেন একটা সেকেন্ড ডিভিশন খেলি, যেখানে আমার রেজাল্ট খুবই ভালো হয়, ফলাফল খুবই ভালো হয়। আমি ঢাকায় চলে যাই ঢাকা সেকেন্ড ডিভিশন খেলার জন্য। ওই টুর্নামেন্ট খেলেই আমার ক্লাসিক্যাল রেটিং হয়, যেটা দাবার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2024 সালে আমি চট্টগ্রাম প্রিমিয়ার লিগ খেলি এবং চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি কর্তৃক আয়োজিত সিসিপি দাবা লিগ খেলি। এই বছর আমার জেলা চ্যাম্পিয়নশিপ খেলার খুব ইচ্ছে ছিল, কারণ এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে একজন ন্যাশনাল প্লেয়ার হওয়ার স্বপ্ন পূরণ হয়। একজন দাবা প্লেয়ারের সব প্লেয়ারের স্বপ্ন থাকে যে ও ন্যাশনাল প্লেয়ার হবে, জাতীয় লেভেলে জাতীয় পর্যায়ে খেলবে। এখন আমার পরবর্তী দাব হচ্ছে ন্যাশনাল খেলা। এই ন্যাশনাল টুর্নামেন্ট খেলতে আমার কিছুদিন পরে একটা জোন চ্যাম্পিয়নশিপ আছে, যেখান থেকে 5 জন সিলেক্ট হবে, দেন ঢাকা ন্যাশনালে। আমার স্বপ্ন হচ্ছে এই টুর্নামেন্টগুলোতে ভালো করা এবং ভবিষ্যতেও এই খেলাটাকে এনজয় করা এবং খেলে যাওয়া। বাংলাদেশ দাবাটা আসলে অনেক পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায়। এই দাবাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের আসলে রাষ্ট্রীয়ভাবে সঠিক ভূমিকা পালন করা জরুরি বলে আমি মনে করি। আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ডেডিকেটেড অর্গানাইজার আছে যারা দাবাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে তারা দাবাটাকে এগিয়ে নিতে পারতেছে না। এবং অনেক ভালো প্লেয়ার আছে যারা দাবাটাকে ছেড়ে দিচ্ছে একটা সময় পরে, কারণ আগে তো জীবন, পরে দাবা। মানুষ সারা জীবন দাবা কেন খেলবে যদি সে এটা করে জীবন নির্বাহ না করতে পারে? সো এই দিকগুলা যদি রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে স্পন্সর আনা যায়, এই জিনিসগুলো যদি হ্যান্ডেল করা যায় ভালোভাবে, তাহলে চট্টগ্রাম দাবা না, শুধু সন্দ্বীপ বলেন, আপনি দেশের প্রত্যন্ত অঞ্চল বলেন, সব দেশের জায়গার দাবাই এগিয়ে যাবে। এবং বাংলাদেশের অনেক পটেনশিয়াল আছে। আপনি যদি কখনো যান স্টেডিয়াম বা খেলা দেখতে, আপনি দেখবেন অনেক ছোট ছোট বাচ্চা দাবা খেলে, ওরা অনেক ভালো খেলে। ওদেরকে যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে একদিন অবশ্যই ওরা ভালো প্লেয়ার হবে, আমার বিশ্বাস। আমি চাই আমাদের সন্দ্বীপে দাবা খেলাটা জনপ্রিয় হোক। সন্দ্বীপে স্কুলগুলো যদি দাবা খেলা শুরু হয়, তাদের অ্যানালিটিক্যাল এক্সপিরিয়েন্স এবং যে কোনো কিছু মানসিক বুদ্ধিবৃত্তিতে উন্নতি করবে তারা। এবং এই খেলাটাকে যদি জনপ্রিয় করা যায়, আমাদের তরুণ প্রজন্ম এখন যেভাবে মোবাইল এডিক্টেড এবং মাদকাসক্তে জড়িয়ে পড়তেছে, এটা থেকে দূরে রাখা যাবে। সত্যি কথা বলতে আমার ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে প্ল্যান আছে যে সন্দ্বীপে একটা দাবা স্কুল টুর্নামেন্ট করা। সন্দ্বীপে স্কুলে মেয়েরা দাবা টুর্নামেন্ট খেলবে, দাবা চর্চা করবে। আমি চাই সন্দ্বীপে অনেক ক্রীড়ানৈরিক আছে, ওরা যদি এই জিনিসটা ব্যবস্থা করতে পারে দাবা খেলার, তাহলে আশা করি এই সন্দ্বীপ থেকে অনেক তরুণ প্রতিভা উঠে আসবে, যাদের হাত ধরে নতুন বাংলাদেশ দেখবো আমরা।